লক্ষ্ণৌয়ের মসনদে পন্থী নতুন অধিনায়ককে নিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করলেন গোয়েঙ্কা। জল্পনা ছিল আর সেটাই বাস্তব হলো। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হলেন ঋষভ পান্ত। তাকে পাশে বসিয়ে ঘোষণা করে দিলেন এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। শুধু ঘোষণা নয়, জানিয়ে দিলেন আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হবেন ঋষভ পান্তই। ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটারকে রিটেন করেনি দিল্লি। নিলামে অবশ্য ঝাঁপিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড 27 কোটি টাকায় তাকে তুলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যে অর্থ নিলামে আর কখনো কেউ পায়নি। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন তিনি। এবার লক্ষ্ণৌয়ের অধিনায়ক হয়েই পন্ত জানিয়ে দিলেন দলের জন্য 200% দিতে তৈরি। লক্ষ্ণৌয়ের আগের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তার আমলে আইপিএল জেতা হয়নি, বরং গত মরশুমে চর্চায় এসেছিল রাহুল এবং গোয়েঙ্কার বিবাদ। অন্যদিকে দিল্লি ছাড়েন ঋষভ। দিল্লির মসনদ ছেড়ে এখন তিনি লক্ষ্ণৌয়ের নবাব। রেকর্ড 27 কোটি টাকায় তাকে কেনার পর এক প্রকার পরিষ্কার হয়ে যায় যে পন্তকে অধিনায়ক করা হবে। এদিন সেটাতে সিলমোহর পড়ল। পন্তকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা সাফ জানিয়ে দিলেন পন্তের মধ্যে সহজাত নেতৃত্বও রয়েছে। এখন সবাই বলে রোহিত, মাহি আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক, কিন্তু আমার কথা লিখে রাখুন, 10 বছর পর সবাই বলবে রোহিত, ধোনি এবং ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক। অন্যদিকে পন্তের জবাব 200% দেওয়ার চেষ্টা করব। সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। রোহিত ভাই শিখিয়েছে কিভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে হয়। পারফরমেন্স জবে আসবে, কিন্তু আসল কথা এবং শেষ পর্যন্ত লড়াই করব।